ইনফ্যাক্ট ব্যাড নিউজ হচ্ছে দুটা। আমাদের মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন, লেগ স্পিনার এবং বাঁহাতি পেসার, এই দুজন ক্রিকেটারের দারুণ সুযোগ ক্রিয়েট হয়েছে দুটো ভিন্ন ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে খেলার ক্ষেত্রে, বিগ ব্যাশ এবং আইএল টি20। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রিশাদ এবং মুস্তাফিজ দুজনের কেউই আপকামিং এই দুই ভিন্ন টুর্নামেন্টে খেলতে পারছেন না। মুস্তাফিজুর রহমান, তিনি আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যে নিউজটা আমরা পেয়েছি, দুবাই ক্যাপিটালসে একজন পার্টিকুলার পেসারের বদলি হিসেবে তাকে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে দলটা। আবার একই সাথে রিশাদ হোসেনের ব্যাপারে আমরা সবাই জানি যে হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশের টিম, এবং যেই দলটার সাথে রিকি পন্টিং এর মতো গ্রেটের নাম, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স, তার নাম ইনভলভড, এবং সেই দলের হয়ে প্রত্যেকটা বিগ ব্যাশ মৌসুমেই রিশাদ কোনো না কোনোভাবে প্রস্তাব পান যে তুমি ভাই যদি একটু ফ্রি থাকো আমাদের হয়ে খেলবা কিনা। এবারও রিশাদের খেলা হচ্ছে না বললেই হয়। কেন এই ঘটনা ঘটছে? বাংলাদেশের যেই ক্রিকেটাররা আলটিমেটলি আপকামিং, আপনারা সবাই জানেন যে টি20 ওয়ার্ল্ড কাপের খুবই গুরুত্বপূর্ণ অংশ, এবং টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে। সেখানকার সয়েলে রিশাদ এবং মুস্তাফিজ আইপিএলে প্রুভেন পারফর্মার, লাস্ট আইপিএলেও আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালসের হয়ে তাকে শেষ মুহূর্তে ডাকা হয়েছিল, 4-5টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র, কিন্তু এই কয়েকটা ম্যাচেই তিনি কিন্তু তার ঝলক দেখিয়েছেন। শেষ পর্যন্ত মুস্তাফিজ যখন চলে আসেন, অথবা দিল্লির যাত্রা যেখানটায় শেষ হয়েছে, একটা আশা নিয়ে শেষ হয়েছে যে পরের আইপিএলে নিশ্চয়ই তার দিকে ফোকাস করবে তার দল। রিশাদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভ ক্রিকেটার এই মুহূর্তে ইয়াং ক্রিকেটারদের মধ্যে যিনি, তিনি হচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিনার কল্পনা করলেই রিশাদ ছাড়া দ্বিতীয় কোনো নাম এই মুহূর্তে সামনে আসে না, সেই তিনি আরো একবার হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ হারাচ্ছেন। বেসিক রিজন যেটা, সেটা হচ্ছে দ্য সেম শিডিউল অলমোস্ট উইল বি ফলোড বাই দ্য বিপিএল। আপনারা সবাই জানেন যে টি20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বিপিএল এর যে পরিকল্পনা, প্ল্যান, এবং একই সাথে আপকামিং জেনারেল ইলেকশন আপনারা সবাই জানেন, সেটাকে সামনে রেখে বিপিএল শেষ করার ডেডলাইনটা হচ্ছে 15 জানুয়ারি। 15 জানুয়ারির মধ্যে বিপিএল কে শেষ করতে হবে। এখন 15 জানুয়ারির মধ্যে যেহেতু বিপিএল শেষ করতে হবে, তার মানে বিপিএল শুরু করতে হবে ডেফিনেটলি ফার্স্ট উইক অফ ডিসেম্বর। ডিসেম্বরের যদি ফার্স্ট উইকে আপনি বিপিএল শুরু করেন, 15 জানুয়ারির মধ্যে যদি এটাকে শেষ করার ডেডলাইন মাথায় রাখেন, এবং ডেফিনেটলি এই দুইয়ের সাথে, মানে শুরু শেষের ডেডলাইনের সাথে আপনার মাথায় রাখতে হচ্ছে যে ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ, ডিসেম্বর ওই সময়টা বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। তাহলে একই শিডিউলে, ওই ডিসেম্বরের শিডিউলে, ডিসেম্বর জানুয়ারির শিডিউলে, 2025 ডিসেম্বর, 2026 জানুয়ারির শিডিউলে, একই শিডিউলে কিন্তু আমরা সবাই জানি যে দুবাই ক্যাপিটালস কিংবা হোবার্ট হারিকেন্সের খেলা, একটা হবে দুবাইতে, আপনারা সবাই বুঝতেছেন, আর একটা হবে অস্ট্রেলিয়ায়। সো এই যে ঘটনাটা ঘটলো, একই শিডিউলে বিপিএল থাকার কারণে আপনি অন্য লিগে যদি পার্টিসিপেশনের সুযোগ থাকে সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যখন বিপিএল থাকবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর এই দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিশ্চয়ই নো অবজেকশন সার্টিফিকেট দেবে না টু প্লে ফর আদার ফ্র্যাঞ্চাইজ লিগ। তার মানে কি সুযোগের জায়গাটা একদমই নেই, মুস্তাফিজের জন্য নেই, রিশাদের জন্য নেই।